আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে হিসাব নিকাশের খেলা। এক্ষেত্রে পিছিয়ে নেই বাংলাদেশ জামায়াতে ইসলামীও। দলটির প্রধান উপদেষ্টার ঘোষিত সময় ধরে এবার দেশের প্রায় সবকটি আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি শুরু করেছে জামাত। এখন পর্যন্ত অন্তত 296টি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে দলটি। ঘোষিত প্রার্থীরা ইতোমধ্যে মাঠে নেমেছেন প্রচারে। এদিকে সবচেয়ে আলোচনায় রয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। শোনা যাচ্ছে তিনি এবার ঢাকা 15 আসন থেকে নির্বাচন করতে পারেন। চলতি বছরের 25 এপ্রিল রিকশায় চড়ে জনসংযোগও করেছেন তিনি। এর আগে 2018 সালের জাতীয় নির্বাচনেও এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জামায়াতে আমির। তবে ঢাকা 15 ছাড়াও নিজের জন্মস্থান মৌলভীবাজার 2 আসন থেকেও প্রার্থী হওয়ার গুঞ্জন রয়েছে। যদিও এই আসনে দলীয়ভাবে প্রার্থী ঘোষণা করা হয়েছে ইঞ্জিনিয়ার শাহেদ আলীকে, তবুও কুলাউড়ায় একাধিকবার সফর করেছেন ডাক্তার শফিকুর রহমান। হিন্দু সম্প্রদায় ও চা শ্রমিকদের সঙ্গে মত বিনিময়, পথসভা ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ, সব মিলিয়ে প্রশ্ন উঠছে এই আসনেও কি মনোনয়ন চাইবেন জামাত আমির? ঢাকা 15 নাকি মৌলভীবাজার 2, কোন আসনে লড়বেন জামায়াতে আমির? এই প্রশ্নের উত্তর সময় দেবে। তবে এখনই 2 আসনেই তার সরব উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে। রাজনৈতিক কৌশলে চলছে শেষ মুহূর্তের হিসাব নিকাশ। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই স্পষ্ট হচ্ছে রাজনৈতিক দলগুলোর অবস্থান। জামাত কি এবারও মাঠে থেকে চমক দেখাবে? দৃষ্টি এখন দলটির চূড়ান্ত সিদ্ধান্তের দিকে। তানভীর আহমেদ, NPB নিউজ।